হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা হচ্ছে বলে না গাছগুলো একটু শান্তি পাচ্ছে। আমার এই অপরাজিতা গাছটা মরে যাব অবস্থা, কিন্তু যাই হোক এখন বৃষ্টিটা দুদিন ধরে পাচ্ছে বলে একটু গাছটা একটু হয়েছে, পাতাগুলো মরে মরে যাচ্ছিল, এখন অবশ্য অনেকটাই ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে বলে মানি প্ল্যান্ট গাছগুলোকেও একটু ছাদে বার করে দিয়েছি, যাতে ওরা একটু ভালো করে আর কি জলটা আর কি মাটির মধ্যে পায়, আর ওরাও যাতে একটু সতেজ হয়ে ওঠে। আসলে যাই বলো ফ্রেন্ডস, বৃষ্টির জলের কিন্তু আলাদাই কিছু গুণ আছে, তো সেটার জন্যই দিয়ে দিলাম। আর এরপর আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাঁট দিতে আর পরিষ্কার করতে। তারপর এই কর্নগুলো জানো কিনে এনেছিলাম কালকে, তো ভাবলাম সুইট কর্ন করি, তো ওই জন্য কর্নগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, নুন আর হলুদ দিয়ে। তাও ওপর থেকে একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। তো বেশ ভালো লাগে আমার কিন্তু এই কর্নটা খেতে। আর ওপর থেকে আমি কিন্তু চিজ আর একটু কাগজি লেবু দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার কম্বিনেশন, এটা তোমরা না দিলেও পারো, এটা অপশনাল। এমনি এটা সুন্দর লাগে খেতে, তবে কাগজিটা একটু ইউজ করো, কারণ কাগজিটা ইউজ করলে কিন্তু ভালো লাগে টেস্টটা। তো এরপর চলো, এক সপ্তাহ বাড়িতে না থাকলে যা হয়, প্রচুর কাচাকুচি হয়ে আছে, তো আজকে ভাবলাম চলো কাচাকুচি করে দিই। এমনি তো একটা টেনশন ছিলই যে কাচার পর শুকোবে কি না, কারণ বৃষ্টি পড়ছে না বাইরে। তো তাও আর কি শুকিয়ে যাওয়ার জন্য আমি আজকে ছাদ যাচ্ছি। ছাদ আমি নর্মালি কিন্তু ইউজ করি না, আমি ছোটো ছাদটাই ইউজ করি। তো আজকে ভাবলাম যে যাই হোক, সকাল দিকে বৃষ্টি পড়ার পরে দুপুর দিক করে একটু রোদ দিয়েছিল, এখন কিন্তু ঘড়িতে ওই 1টার মতো বাজছে। তো যাই হোক, আমি এখন কাপড় জামা সব কিছু কেচে আর কি দিয়ে দিলাম রোদে, আর আমি একটু শ্যাম্পু করে নিচ্ছি, কারণ অনেক দিনই শ্যাম্পু করা হয়নি। আর আজকে ছাদেই শ্যাম্পু করছি। এমনিতেও জানো ফ্রেন্ডস, আমার না ছাদে শ্যাম্পু করতে বেশি ভালো লাগে। সে যাই হয়ে যাক না কেন, আমার ছাদে বেস্ট লাগে। আমি শীতকাল ভোর তো বাথরুমে শ্যাম্পু করি না, ছাদে করি। আর গ্রীষ্মকালেও মাঝে মাঝে ছাদে ভাল লাগে শ্যাম্পু করতে। তো এই টবটা জানো ভেঙে গিয়েছিল, তো তাই ভাবলাম যে এই টবটাতে আজকে ট্রান্সফার করে দিই গাছটাকে। আর এই টবগুলো কিন্তু ছিল ছাদের ওপরে, কারণ এই টবগুলোতে আগে হয়তো বা অনির্বাণ গাছ লাগিয়েছিল, তো গাছগুলো দেখলাম এই টবে দেখলাম যে মাটি ভরাই ছিল, তো ওই জন্য ওটা নিয়ে চলে এলাম আর এই বসিয়ে দিলাম গাছটা। এমনিতেই গাছটা কিন্তু সুন্দরভাবে হয়েছে জানো। আমি যখন বিয়ের পরে এখানে আসি না, তখন দেখেছিলাম গাছটা পুরো মরে গিয়েছিল, পুরো একদম পাতা ফাতা কিচ্ছু ছিল না। আমি জল দিয়ে দিয়ে এখন কিন্তু পাতাগুলো গজিয়েছে বা গাছগুলো অনেক সুন্দরও হয়ে গেছে। তো যাই হোক, এখানে দুটো গাছ হয়ে গেল, অপরাজিতা আর এই গাছটা পাতাবাহার। এটাকে কি গাছ বলে আমি নাম জানি না, কিন্তু গাছটা দেখতে সুন্দর। তো চলো এবার মেশিন থেকে কাপড় জামাগুলো বার করে নিই। কাপড় জামাগুলো বার করে তারপর চলো একটু শুকোতে দিয়ে আসি। আমার মনে হচ্ছে বিকেল তক শুকিয়ে যাবে, কারণ বিকেলের পর বিকেলে আর কোনো বৃষ্টি হয়নি, দুপুরের পর থেকে আর কোনো বৃষ্টি হয়নি। তো আমি এইভাবেই আর কি কাপড় জামাগুলো দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকোই। আমি আবার তার ইউজ করি না, আসলে ছাদটা ইউজ করাই হয় না বলতে গেলে। এই যে বলেছিলাম গ্রিন টি আনতে, একটা এত বড় গ্রিন টি নিয়ে চলে এসেছি। এটাতে কিন্তু 100টা টি ব্যাগ আছে, তো বললো প্রায় দিনই বলো, তার জন্য আজকে বড় দেখে একটা নিয়ে চলে এসেছে। আর এটার দাম নিয়েছে 625 টাকা। আর গ্রিন টি কিন্তু খাওয়া জানোই ভালো, আর তার সাথে এই বিস্কুটগুলো নিয়ে এসছে, বেশ ভালো বিস্কুটগুলো। তো এরপরে তো ঘুমিয়ে পড়তেই হবে, কারণ এখন ঘড়িতে কটা বাজছে বলো তো, রাত্রি 12টা। এমনিতে অনির্বাণ একটু লেট করে আসে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর টাটা সবাইকে, গুড নাইট।